আগের দিন আমরা ত্রিকোণমিতির কয়েকটা কোণানুপাত সম্পর্কে জেনেছি, অর্থাৎ কোণগুলোর সঙ্গে বাহুগুলোর সম্পর্ক বা বাহুগুলোর অনুপাতকে ত্রিকোণমিতিক রাশি দিয়ে প্রকাশ করা শিখেছি। আর আজকে আমরা কয়েকটা নির্দিষ্ট কোণ এর মান জেনে নেওয়ার পর সেই কোণগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু সমাধান করব। তো সেই নির্দিষ্ট কয়েকটা কোণ যেগুলোর মান আমাদের জেনে রাখতে হবে, সেই মানগুলো 5টা মানকে সাধারণত আদর্শ কোণ হিসেবে ধরে নেওয়া হয়। তো এই 5টা মান কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো কোন কোন কোণগুলোকে না 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই 5টা কোণের ত্রিকোণমিতিক মানগুলোকে আমাদের মনে রাখতে হবে। মানে সাইন 0 ডিগ্রি কত হয়, সাইন 30 ডিগ্রি কত হয়, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এইভাবে 6টা ত্রিকোণমিতিক রাশিরই এই কোণের মান আমাদের মনে রাখতে হবে। তো আমরা এতগুলো মান তো একসঙ্গে মনে রাখতে পারবো না, সেজন্য কি করব, আমরা প্রথম এই 3টে কোণ সব থেকে বেশি ব্যবহৃত হয়, সব থেকে বেশি ব্যবহার করা হয় এই 3টে কোণ। তো এই 3টে কোণকে আমরা প্রথম মনে রাখবো। দেখো, এটাতে আমরা যদি সাইন নিই তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2। এই 3টে কোণকে আমরা নিশ্চয়ই মনে রাখতে পারবো। এইভাবে করব, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, সাইন 45 হচ্ছে 1/√2 আর সাইন 60 হচ্ছে √3/2। ঠিক আছে, এই 3টে হয়ে যাওয়ার পর আমরা আর 3টে যোগ করে নেব। কস, তো কসের ক্ষেত্রে আলাদা কোনো মান নেই, আলাদা কোনো মান কিন্তু নেই। কি করতে হবে, এই 3টে মানকে একটু ঘুরিয়ে ব্যবহার করতে হয়। যেমন √3/2 মানে 60-এর মানটা 30-এ, 45টা যা আছে তাই, 30-এর মানটা 60। তো এই 3টে মান যখন আমাদের হয়ে যাবে তখন এই 3টে মানও আমরা একটু ঘুরিয়ে বলতে পারবো, তাই না? 60টা 30-এ, 45 থাকছে, 30-এর মানটা 60-এ। তার মানে আমরা এরকম বলবো, cos 30 মানে হচ্ছে √3/2, cos 45 হচ্ছে 1/√2 আর cos 60 হচ্ছে 1/2। এই 6টা মান যখন আমাদের হয়ে যাবে, এই 6টা মান হয়ে যাওয়ার পর আমরা আর একটু বাড়িয়ে যোগ করে নেব ট্যানটা কি। তো ট্যান 30 ডিগ্রি, তো ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে সাইন 30/cos 30। তাহলে মুখে মুখে আমরা যদি এই দুটোকে ভাগ করে নিই, দেখো এইটা বা এইটা, তাহলে 2 এ 2 কেটে যাচ্ছে, তাহলে 2 এ 2 কেটে গেলে কি পড়ে থাকছে, 1 আর √3, তাহলে 1/√3। ঠিক আছে, সাইন 45-এর মান এখানেও √2 কেটে যাচ্ছে, তাহলে 1/1, 1/1 মানে 1। আর সাইন 60 ডিগ্রি এখানেও 2 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে √3। বাস, এই 9টা মানকে আমাদের মনে রাখতে হবে। আর বাকি 0 আর 90 এদের ব্যবহার খুব কম, সেজন্য এদেরকে জন্য আমরা একটু একটু করে মনে রাখবো। মনে তো রাখতে হবে, যেমন সাইন এটাতে 0, এটাতে 1, এটাতে 1, এটাতে 0। এটার ক্ষেত্রে দেখো 0/1, 0/1 মানে 0, কিন্তু 1/0, 1/0 মানে হচ্ছে অসংজ্ঞাত, হয় না, 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, সেই জন্য 1/0 পাওয়া যাবে না। ঠিক আছে, 1/0 কোনো মান হয় না। এই মান কোটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তার মধ্যে এই কোটা মান আমাদের খুব দরকার পড়বে। তো এই মানগুলোর সাহায্যে, আর বাকি 3টে কি হবে, তাহলে বাকি 3টে আমরা বিপরীত থেকে বার করে নেব। যেমন আমাদের যদি দরকার পড়ে যে কোসেক 60 ডিগ্রির মান কত, আমরা সঙ্গে সঙ্গে চলে যাব কোসেকের বিপরীতকে খুঁজে নেব। কোসেকের বিপরীতকে সাইন 60, তো আমরা চলে যাব সাইন 60, সাইন 60 কত, √3/2। আর যেহেতু এটা কোসেক, বিপরীত মানে উল্টে যাবে, তাহলে হবে √2/√3। তাহলে কোসেক 60-এর মান আমরা পেয়ে যাব 2/√3। তো এইভাবে আমরা বিপরীত থেকে বাকি যে 3টে আছে কোসেক, সেক আর কট, সেই 3টা আমরা এই বিপরীত মান থেকে, মানে এদের বিপরীত করে নিয়ে, মানে এদের
অনন্য করে নিয়ে আমরা বার করে নেব। যেমন প্রশ্নটা যদি থাকে cot 30 ডিগ্রি মান কত, তো কি করব, কটের বিপরীত কি মনে আছে, এগুলো আগের দিন শিখেছিলাম কিন্তু এগুলো মনে রাখতেই হবে বলেছিলাম। তো cot 30 ডিগ্রির মান হচ্ছে, কটের বিপরীত হচ্ছে tan, আমরা চলে যাব tan 30 এর মান খুঁজতে। tan 30 এর মান হচ্ছে 1/√3। তো 1/√3 কে এখন cot আছে, তাহলে এর বিপরীত হবে, বিপরীত করে দিলে হবে √3/1, তার মানে শুধু √3। তো এইভাবে আমরা এদের বিপরীত থেকে বাকি যে তিনটা আছে এগুলো মান মনে রাখবো আমরা, ঠিক আছে। তাহলে এই তিনটে মান মানে 3 3 9টা মান আমাদের কিন্তু মুখস্থ রাখতেই হচ্ছে, ঠিক আছে। এখন আমরা প্রশ্নমালার অঙ্কগুলো দেখছি। কোষে দেখি 23.2 এর একের অঙ্কটা কি বলেছে। আমাদের বাড়ির জানলায়, বইটা দেখো, বইয়ে থেকে দেখে মিলিয়ে নাও। আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। তো এই অঙ্কগুলো পড়ে কিন্তু কিছু বুঝতে পারবে না যতক্ষণ না তুমি একটা ছবি এঁকেছো। তো কি ছবি আঁকবে, একটা জানলায় একটা মই লাগানো আছে, তারপরে বলেছে মইটা 2√3 মিটার। তো জানলাতে মই লাগানো থাকলে এটা একটা ত্রিভুজ উৎপন্ন করে, জানো, দেওয়াল, মাটি আর মই, এই তিনটে নিয়ে একটা ত্রিভুজ হয়। তো এইটা আমাদের কল্পনা করে নিতে হবে, কল্পনার চোখ থেকে এই ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে কীরকম হবে না, একটা দেওয়াল আর একটা মাটি, মাটির উপরে বাড়ির দেওয়াল, এটা এই দেওয়ালে যদি মই লাগানো থাকে তাহলে এইরকম একটা ছবি আমাদের কল্পনার মধ্যে আসবে, ঠিক আছে। এগুলোকে বলা হয় রেখা চিত্র। সব বাড়ি একটা রেখা, মাটি একটা রেখা, আর মইটাও একটা সরল রেখা। তো এই রেখা চিত্রের সাহায্যে প্রকাশ করতে হয়। তারপরে কি হবে, বলে দিয়েছে ভূমির সঙ্গে, ভূমি মানে মাটি, তাহলে আমাদের মাটি হচ্ছে এইটা, তাহলে এর সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে মইটা। আর মইটার দৈর্ঘ্যও কিন্তু বলে দিয়েছে 2√3 মিটার, এই দৈর্ঘ্যটা হচ্ছে 2√3 মিটার। প্রশ্নটা হচ্ছে যে জানলাটা ভূমি থেকে কত উপরে আছে। তো এইটা জানলা, কারণ মই জানলাতে লাগানো হয়েছে, তাহলে ভূমি থেকে মানে মাটি থেকে কত উপরে আছে এইটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তো এইরকম যখন আমরা একটা সমকোণী ত্রিভুজ পাই, তো একটা সমকোণী ত্রিভুজের যদি একটা বাহু আর একটা কোণ দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু সব বাহু কোটার সব কোণ কোটার মান আমরা বার করতে পারবো। মনে থাকবে কি বললাম, একটা সমকোণী ত্রিভুজের, সমকোণ থাকতে হবে কিন্তু, সমকোণী ত্রিভুজে যদি একটা কোণ আর একটা বাহু, যে কোনো একটা বাহু বলে দেয়, তাহলে বাকি বাহুগুলোকে আমরা ত্রিকোণমিতির সাহায্য নিয়ে বের করতে পারবো। তো কিভাবে বের করতে পারবো, তো দেখো, এটা যদি আমরা এবিসি ত্রিভুজ হিসেবে ধরি, তাহলে এইটা হচ্ছে আমাদের মইটার উচ্চতা মানে এবি। তাহলে আমরা এরকম লিখবো, ছবিটা এঁকে দেওয়ার পর, ত্রিভুজ এবিসি থেকে পাই এবি বাই, মানে যেটা বের করতে হবে সেটা নেব, আর যেটা দেওয়া আছে সেটা নেব। তাহলে দুটো বাহুর অনুপাত আমরা জানি, তাহলে কোন বাহু দুটো নেব সেটা কিভাবে ঠিক করে বললাম, একটা বার করতে হবে সেটা নেব, আর একটা দেওয়া বাহু সেটা নেব, এই দুটো আমাদের নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কোনটা নিলাম, এক্সটা নিলাম, আর এসিটা দেওয়া আছে। এবার দেখো এইভাবে ঠিক করতে হবে, এবি বাই এসি, মানে এবিটা কি, এখানে যেহেতু কোণটা 60 আছে, তাহলে এখানে কোণ রয়েছে, তাহলে কোণের বিপরীত দিকে এটাকে কি বলা হয়, মনে পড়ছে, এটাকে বলা হয় লম্ব। আর অতিভুজ তো সবসময় সমকোণের বিপরীত দিকে থাকবে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজকে কি বলা হয়, নিশ্চয়ই এটা মনে আছে, হ্যাঁ ঠিক বলেছো, এটাকে বলা হয় সাইন। তাহলে আমরা এটাকে লিখবো সাইন থিটা, থিটার জায়গায় কিন্তু এখানে ওরা 60 দিয়ে আছে, তাহলে সাইন থিটা না লিখে সাইন 60 লিখব। এবার কি করব, যে মানগুলো আমরা জানি সেগুলো বসিয়ে দেবো। যেমন এ বি এর মানটা আমরা জানি না, কিন্তু এক্স ধরেছি, তাহলে এক্স বসলাম, এসি 2√3, সাইন 60, একটু আগে বলছিলাম কয়েকটা মান মনে রাখতে হবে, তার মধ্যে সাইন 60 একটা। তো সাইন 60 এর মানটা কত, এই 9টা মান কিন্তু আমাদের মনে রাখতে হবে। সাইন 60 হচ্ছে √3/2, সাইন 60 হচ্ছে √3/2, তাহলে এখানে বসাবো √3/2।
এবার নিশ্চয়ই কোনাকুনি গুণ করে নেব। তাহলে 2x সমান √3 আর √3 গুণ করলে 3 হয়ে যায়, 3কে 2 দিয়ে গুণ করলে হবে 6। তাহলে x সমান হবে 6/2, কাটলে পাবো আমরা 3। তার মানে x সমান 3। তো xটা আমরা ধরেছিলাম কি এইটা, তার মানে মইটি বা জানলা কি বলেছে ওরা, যা বলবে সেরকম ভাবেই লিখবে। তাহলে জানলাটি মাটি থেকে 3 মিটার উপরে আছে, 3 মিটার উপরে আছে। তো এইভাবে আমরা উত্তরগুলো দিতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা 2-এরটা, 3-এরটা, 4-এরটা ঠিক এইভাবে করতে পারবো। দেখো তাহলে 2-এরটা তোমরা নিজেরা করবে, খুব সুন্দর এবং ছোট অঙ্ক। আর 3-এরটাও দেখো একই অঙ্ক। তাহলে আমি আরেকবার 3-এরটা করে দিচ্ছি, তোমরা 4-এরটা কিন্তু নিজে করবে। ঠিক আছে, তো 3-এরটা দেখো, প্রথমে অঙ্কটা করতে হবে। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজ বললে কোন কোনটা সমকোণ সেটা কিন্তু বলে দেওয়া থাকবে, বা অতিভুজ বলে দেওয়া থাকে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ বলেছে সমকোণ। তাহলে আবার বলেছি, প্রথমে একটা ছবি আঁকবে, সমকোণী ত্রিভুজ আঁকবে, এর এইটা বিকোণ। এই কোণটা কিন্তু আমাদের আগে নামটা দিয়ে দিতে হবে, কারণ ওরা বলেছে বিকোণ সমকোণ। এবার এটা আমি এখানে দিতে পারি, এখানে দিতে পারি, কোনো ফারাক নেই, কিন্তু বিটা সমকোণের জায়গাতে দিতেই হবে, মানে যেখানে সমকোণ থাকবে সেখানে বলেছে বিকোণ। এবার আমরা এ আর সিটাকে এদিক ওদিকে পাল্টাপাল্টি করতেও পারি। তাহলে বি সমকোণ, এ কোণ বলেছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটার মান বলে দিল 30 ডিগ্রি। আর কি করলো, এসি বললো 20, ওই যে বললাম। তাহলে এসি হচ্ছে 20 সেন্টিমিটার। এবি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছি। তাহলে প্রশ্নটা এবি বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলেছি। তাহলে আমরা ধরে নিলাম এবি বাহুটা হচ্ছে এক্স। তাহলে ধরে নিলাম যে এবি হচ্ছে এক্স সেমি। ঠিক আছে, দেখো আগের মতোই আমরা করব। কি বললাম, প্রথমে এবিসি ত্রিভুজ নেব, একই রকম ভাবেই করব। এবিসি ত্রিভুজ থেকে আমরা কোন বাহু দুটো নেব বলেছি, মনে পড়ছে কোন বাহু দুটো নেব বলেছি? একটা বাহু দেওয়া আছে সেটা নেব, আর একটা বের করতে হবে সেটা নেব। তো এখানে বের করতে বলেছি এবিটা, এর মানটা আমরা জানি না, বের করতে বলেছে। আর এসি বাহুটা দেওয়া আছে, এই দুটো বাহু নেব। আর আরও একটা কথা বলেছিলাম ওখানে, কি বলেছিলাম, যে একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজের যদি একটা কোণ আর একটা বাহু দেওয়া থাকে, তাহলে আমরা সব যে কোনোটা বার করতে পারবো। তাহলে এখানেও একটা কোণ, একটা বাহু কিন্তু দেওয়া রয়েছে, তাহলে আমরা যে কোনো বাহুগুলোই কিন্তু বের করবো। আমাদের এবি বের করতে বলেছে, যদি বিসি বের করতে বলে তাও বের করতে পারবো, তাই না? তো এখানে আমরা কিভাবে লিখব, দেওয়া আছে একটা বাহু এবি বের করতে বলেছে আর এসিটা নিচ্ছি। এবার এই দুটো বাহুর অনুপাতকে কি বলা হয়, কোন ত্রিকোণমিতিক রাশি দিয়ে প্রকাশ করা হয়, সেটা কিন্তু আমরা আগেই শিখেছিলাম। আগের ভিডিওতে তোমরা দেখেছো, সেটা শিখে নিয়েছো যে এবি বাই এসি। এখন এবিটা দেখো, আগের ভিডিওটা মনে করার চেষ্টা করো, আগের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই। সেখানে একটা কথা বলেছিলাম যে অতিভুজ সবসময় নির্দিষ্ট সমকোণের বিপরীত দিকে থাকে, আর লম্ব ভূমি কিন্তু নির্দিষ্ট নয়, সেটা কোণের উপর নির্ভর করে। তো এখানে 30 ডিগ্রি কোণ কিন্তু দিয়েছে এখানে, যখনই এখানে কোণ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমরা চলে যাব, এখানটা হয়ে যাবে লম্ব আর এইটা হয়ে যাবে ভূমি। 30 ডিগ্রি কোণের বিপরীত দিক, মানে যে কোণটার মান বার করতে বলেছে সেই কোণের বিপরীত দিকটা হবে লম্ব। তাহলে এই কোণটা দেওয়া আছে, তাহলে দেওয়া কোণের বিপরীত দিকে লম্ব, তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে আমরা কি লিখেছি, এবি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজকে কি বলা হয়, এটাও আমরা আগের ভিডিওতে শিখেছি। ভূমি বাই অতিভুজকে বলা হয় কস। তাহলে এখানে আমরা লিখব কস 30 ডিগ্রি। মানগুলো বসাবো একইভাবে, নতুন কিছু নেই। এটা এক্স, এটা 20, আর cos 30 ডিগ্রি মান আমরা এখান থেকে নেব। cos 30 ডিগ্রি কত, √3/2, √3/2। এই 9টা মান কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। তাহলে এখানেও কোনাকুনি গুণ করলে পাচ্ছি 2x সমান 20√3। তাহলে x কত হবে না 20√3/2, তার মানে x সমান হচ্ছে 10√3। এটা পেলাম আমরা। তাহলে x টা কি,
এক্সটা এক্ষেত্রে ছিল এবি দৈর্ঘ্য, তাহলে এবি কত হলো না 10√3 সেমি। তো এইভাবে যদি আমাদের বিসি বার করতে বলতো তাহলে বিসি বাই এসি নিতাম, তাহলে বিসি বাই এসি মানে কি হবে তখন লম্ব বাই অতিভুজ, মানে সাইন দিয়ে বার করতাম, সাইন 60 এর মানটা বসিয়ে আমরা বিসির মানও পেয়ে যেতাম। তো জাইটা বের করতে হবে, তো বিসির ক্ষেত্রে আমরা কি করব, আবার আমরা ওইভাবেই লিখব যে বিসি, তাহলে এটা বের করতে হবে আর এটা দেওয়া রয়েছে 20, তাহলে বিসি বাই এসি, এটা লম্ব এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিসি কে আমরা যদি কিছু ধরে না নিই তাহলে এখানে বিসিও লিখতে পারবো, আর এসিটা কিন্তু আমরা পেয়েছি 20, আর সাইন 30 এর মান এটা আমাদের মুখস্থ রাখতে হবে, সাইন 30 এর মান হাফ, তাহলে 2BC সমান হচ্ছে 20, তাহলে বিসি কত হবে না বিসি হবে 20/2, তার মানে 10, তার মানে বিসির মান আমরা পেয়ে গেলাম 10, তার মানে বিসিটা হয়ে গেল 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই দুটো উত্তরই আমাদের চাই, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি, একটা 10√3 একটা 10। ঠিক আছে, তারপরে দেখো 5 বলেছে মান নির্ণয় করো। তো মান আমরা কিভাবে নির্ণয় করব, বলেছিলাম কয়েকটা আদর্শ কোণ 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এর মধ্যে সব থেকে বেশি প্রয়োজন পড়বে 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 45 ডিগ্রি। এই তিনটে মান কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাও বলেছি সবগুলো মনে রাখতে না পারি, তিনটে অন্তত মনে রাখবো, একটা হচ্ছে সাইন, একটা কস আর একটা ট্যান। সাইনের 3টে, কসের 3টে, ট্যানের 3টে। তো কিভাবে গুলো আমরা বললাম, একটা লাইন যদি ভালো করে হয়ে যায় পরেরগুলো আমরা ঘুরিয়ে বা ভাগ করে লিখতে পারবো। ঠিক আছে, এখন বিপরীত কার কোনটা কার সেটা আমাদের মনে রাখতে বলেছিলাম, আগের দিনও হয়েছিল। সাইনের বিপরীত কি না, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে মনে পড়ছে সেক, কস আর সেক এরা হচ্ছে বিপরীত, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। তো এইগুলো আমরা মনে রাখবো কে কার বিপরীত। ঠিক আছে, এখন প্রশ্নতে দেখো বলেছে এক একটাতে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি মান কত। তো সাইন স্কোয়ার 40 ডিগ্রি একটা কথা মনে রাখবে, সাইন থিটা এর হোল স্কোয়ারকে এইভাবেই লেখা হয় যে সাইন স্কোয়ার থিটা, তাহলে এইখানে স্কোয়ার থাকা মানে কিন্তু এইরকম হোল স্কোয়ার এটা। ঠিক আছে, তো এই স্কোয়ার কিন্তু কোনো সময়ই সাইন থিটা স্কোয়ার এইরকম লেখা হবে না, বুঝেছো, এটাকে কোনো সময়ই এইরকম লেখা হবে না, এইটার মানে হচ্ছে এইটা সাইন স্কোয়ার থিটা এরকম বলা হয়। ঠিক আছে, তো এখানে দেখো সাইন স্কোয়ার 45 তার মানে হচ্ছে সাইন 45 এর হোল স্কোয়ার, তাহলে সাইন 45 এর মান আমরা মুখস্থ করে রেখেছি, সাইন 45 এর মান হচ্ছে 1/√2 তার হোল স্কোয়ার মাইনাস পরের মানটা আছে কোসেক 60, আমরা কোসেককে সরাসরি মুখস্থ করিনি, তো কি করব আমরা কোসেক কার বিপরীত, কোসেক হচ্ছে সাইন, প্রশ্নটা নিজেই নিজেকে করব কোসেক কার বিপরীত, এই প্রশ্নটা প্রথমে নিজেকে করব দিয়ে আমরা উত্তরটাও নিজে দেবো, সেটা হবে সাইন, তাহলে কোসেক কার বিপরীত সাইন, তাহলে আমরা কি খুঁজবো সাইন 60 এর মান কত, এইভাবেই প্রশ্ন করবো আবার সাইন 60 এর মান কত, সাইন 60 এর মান হচ্ছে √3/2, তাহলে √3/2 এখানে কি সাইন আছে নেই তো কোসেক আছে, কোসেকটা কি সাইনের বিপরীত, বিপরীত মানে হচ্ছে উল্টো, তাহলে উল্টো করে বসিয়ে দেবো, √3/2 কে উল্টো করে বসালে হবে 2/√3 এর হোল স্কোয়ার প্লাস সেক 30 আছে, তো সেক কার উল্টো কসের উল্টো, কস 30 এর মান কত, কস 30 এর মানও কিন্তু সাইন 60 এর মানের সঙ্গে একই হয়, তার মানে √3/2, তাহলে √3/2 যদি হয় তাহলে এখানে কি বসবে 2/√3, তাহলে এখানে বসবে 2/√3 এর হোল স্কোয়ার। দেখো ব্যাপারটা এটা তো একই, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, তাহলে আমরা গোটাগুটি করেও তো কেটে দিতে পারি, তাই না, তাহলে বাকি কি পড়ে থাকলো এটা 1 আর √2² মানে 2, তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে আমি 5-এর 3-এরটা করছি, তোমরা বাড়িতে 2-এরটা করবে, কারণ অঙ্কগুলো আর কিছুই নয়, একবার প্রথমে বইয়ে থেকে খাতায় লিখবে। তো
তো লেখার পর আবার কিন্তু একবার বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, কারণ প্রথম ভুলটা এখানে হয় বইয়ে থেকে টুকতে গিয়ে হয় প্লাস মাইনাসের ভুল হতে পারে অথবা স্কোয়ার দাও দিতে ভুলে যেতে পারো। তো এই জায়গাগুলো লক্ষ্য রেখে অঙ্কটা বইয়ে থেকে খাতায় লিখে আর একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর মানগুলো বসাতে হবে। তো এটা মনে রাখবে, পরীক্ষার শুধু যদি মানকটা বসিয়ে দাও, 3 নম্বরের প্রশ্ন থাকে পরীক্ষায়, যেটা পরে 3 নম্বর দেয়, 3 নম্বরের মধ্যে 1 নম্বর কিন্তু মান বসালেই তোমাকে দিয়ে দেবে, তারপরে সরল করার জন্য বাকি 2 নম্বর থাকবে। সেই জন্য মানগুলো বসাতে পারলেই কিন্তু 1 নম্বর পেয়ে যাচ্ছ, ঠিকঠাক করে বসাতে হবে। তো 3টে মানকে মনে রাখবে, তারপরে তার বিপরীত থেকে বাকি 3টেকে খুঁজে নিতে হবে। দেখো আমরা কিভাবে করছি, 3এরটা দেখো একই রকম করি। তাহলে প্রথম কি কাজটা বললাম, প্রথমে বইয়ে থেকে লেখার পর আবার একবার মিলিয়ে নেবে, কারণ এই মাইনাসে প্লাসে ভুল হওয়ার জায়গা একটা, এগুলো ভালো করে লক্ষ্য করবে। আর কোনো রকমই অন্যমনস্ক হলেই কিন্তু ভুল হয়ে যাবে, যে কেউ বা মন অঙ্কটা করতে করতে একটু অন্যরকম একটু অন্য কিছু ভাবতে লাগলে আর সঙ্গে সঙ্গে কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য অঙ্কটা করার সময় অঙ্কের মধ্যেই থাকবে, কোনো রকমই অন্য ভাবনা চিন্তাকে মাথায় আনবে না। তারপরে এই স্কোয়ারগুলো ঠিকঠাক লিখেছো কিনা, সবগুলো স্কোয়ার আছে কিনা সেটা আরেকবার মিলিয়ে নেবে। তারপরে দ্বিতীয় লাইনে এসে কি করতে হবে, মানগুলো বসাতে হবে। তাহলে এটা তো প্রথমে 3 আছে, 3টা লিখলাম। তারপরে আমাদের মান বসাতে হবে কত না, tan 45। এটা তো আমরা জানি, tan 45 মানে হচ্ছে 1। তারপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা আমরা দেব, মাইনাস sin 60। তো sin 60 এর মান এখনই ব্যবহার করলাম, √3/2। তারও স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার মানে কিন্তু এখানে হোল স্কোয়ার, মাইনাস। তারপরে রয়েছে কত, 1/3। 1/3 এর পর কি রয়েছে, cot 30। এবার আমরা চলে আসবো বিপরীতে। cot কার বিপরীত, tan এর বিপরীত। tan এর বিপরীত tan কত, tan 30 এর মান হচ্ছে কত, 1/√3। 1/√3 কে বিপরীত মানে উল্টে দিলে কি হবে, √3 হয়ে যাবে। তাহলে cot 30 এর জায়গায় আমরা কি বসাবো, √3, তার স্কোয়ার আছে কিন্তু, ঠিক আছে, √3 তার স্কোয়ার আছে, মাইনাস এইটা 1/8। তারপরে কি আছে, sec 45। সঙ্গে সঙ্গে চলে যাব সেকের বিপরীতকে cos। তো cos 45 এর মান কত, 1/√2। তাহলে এখানে কি হবে, এখানে তার উল্টোটা হবে, তাহলে √2 এর স্কোয়ার হলো। এই পর্যন্ত লিখলেই বললাম 1 নম্বর কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তারপরে স্টেপগুলো মানে সরল করার জন্য, উত্তর বের করার জন্য আরও 2 নম্বর থাকবে। তাহলে আমরা এরপর উত্তরটা কীভাবে বের করবো, স্কোয়ারগুলোকে প্রথমে তুলে নেব। তাহলে এটা 1 হলো, 1 এর স্কোয়ার মানে 1, মাইনাস √3 এর স্কোয়ার মানে শুধু 3, কারণ √3 এর স্কোয়ার মানে দুটো √3, তো দুটো √3 গুণ করলে একটা 3 হয়। 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস 1/3 ইন্টু √3 এর স্কোয়ার মানে এখনই বললাম 3 হবে। তারপরে মাইনাস 1/8, এটা কেটে যাচ্ছে, হ্যাঁ উপর নিচে সবসময় কেটে যায়। আর এটা কত হবে, √2 এর স্কোয়ার মানে শুধু 2 হবে, তাহলে এটাও কিন্তু কেটে গিয়ে 4 হচ্ছে। এইটুকুর মধ্যে আমরা সবসময় কাটাকাটি করতে পারি, এইটুকু পজিশনের মধ্যে। তাহলে এটা কি পেলাম, 3, এটা কি পেলাম, 3/4। এই গুণগুলো করবো, এবার এই গুণগুলো করে নিচ্ছি। তাহলে গুণগুলো করে নিলে আমরা এটা পাচ্ছি কত, 1, আর এই গুণটা করে নিলে কত পাচ্ছি, 1/4। তো এরকম আকারে পেলাম। এরপর আমরা লসাগু করে দিচ্ছি। লসাগু তো 4 আছে, এর নিচে 1 আছে, এর নিচেও 1 আছে, তাহলে লসাগুটা হবে 4। 4 3 12, মাইনাস 4 এ 4 ভাগ করলে 1 হয়, 1 কে 3 দিয়ে গুণ করে পাবো 3। এটাও 4 হচ্ছে, 4 একে গুণ করলে হবে 4, 4 এ 4 ভাগ করে 1, 1 কে 1 দিয়ে গুণ করে হবে 1। এইটা আমরা পেলাম। এরপরে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তিনটেই মাইনাস রয়েছে, তার মানে এই তিনটে এক জায়গায় যোগ হয়ে গেল, কারণ এটা একই গ্রুপের একই দলের, তাহলে এরা এক জায়গা হয়ে গেলে হবে 3 আর 1 4, 3 7 আর 1 8, তাহলে 12 মাইনাস 8/4। তার মানে 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে 4/4 মানে হচ্ছে 1। তাহলে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বরটা আমি কি করে করছি, এটা কিন্তু পুরোটা তোমাকে দেখতে হবে, তবে
কিন্তু আমি যেগুলো বাদ রেখে দিচ্ছি এগুলো করতে পারবে। আর যদি তুমি শুধু ছবিটা দেখে নিয়ে অঙ্কটা খাতায় টুকে নাও, তাহলে আমি যে কটা করেছি তোমার খাতাতে সেই কটাই শুধু উঠবে, বাকি কিন্তু তুমি কোনো অঙ্কটাই নিজে করতে পারবে না। কিন্তু অঙ্ক তো নিজেকে শিখতে হবে, আর নিজে শিখতে হলে কি করতে হবে, কিভাবে করছি, কোনখান থেকে কোন মানটাকে নিচ্ছি, কোন মানটাকে কোথা থেকে নিয়ে আসছি, এটা জানতে হবে। এটা জানার জন্য তোমাকে কিন্তু পুরোটা শুনতে হবে, শুনে তারপরে নিজে করতে হবে। তো আমি যেটা করছি সেটা যদি খাতায় লিখে নাও, শুধু ছবিটা দেখে খাতায় লিখে নাও, তাহলে কিন্তু কোনো অঙ্কটাই নিজে করতে পারবে না। কিন্তু তুমি যদি পুরোটা দেখে নেওয়ার পর নিজে অঙ্কটা করে নাও, তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে, সব নিজে করতে পারবে। দেখ এখানে কি করব আমরা, কি বলেছি, প্রথমে অঙ্কটা লেখার পর বইয়ের সঙ্গে আরেকবার মিলিয়ে নেব, কারণ প্লাসে মাইনাসে বা কোথাও স্কোয়ার আছে, কোথাও বাদ পড়ে গেছে, এইরকম আমরা জায়গাগুলো যদি থাকে তাহলে সেগুলো ধরা পড়ে যাবে। প্রথমে মিলিয়ে নেব, মিলিয়ে নেওয়ার পর আমরা মানগুলো বসাবো। তো মান বসানোর সময় কি করবো, এটা 1/3 আছে, লিখবো cos 30 ডিগ্রি মান, এটা আমরা জানি cos 30 হচ্ছে sin 60 সঙ্গে সমান, আর সেটা হচ্ছে √3/2। নিচে চলে এসো, হাফ আছে, sin 45 এর মান এটা আমরা জানি, sin 45 cos 45 দুটোই একই মান হয়, 1/√2 প্লাস, আবার এখানে দেখো উপরে আছে tan 60 এর মানও আমরা জানি কত হয়, √3, আর cos 30 এর মান এক্ষুনি বসালাম আমরা, sin 60 এর সঙ্গে সমান, সেটা হচ্ছে √3/2। মান বসানো হয়ে গেল। মান বসানোর পর আমাদের কি করতে হবে বলেছিলাম, গুণগুলো করে নিতে হবে। তবে এখানে একটা গুণ আছে, এখানে একটা গুণ আছে, তাহলে এই গুণগুলো আগে করে নেব। তাহলে উপরে হচ্ছে গুণ, মানে হচ্ছে উপরে গুণ, আর গুণের নিচেতে গুণ। তাহলে উপরে √3 এর সঙ্গে 1 গুণ করলে আমরা পাচ্ছি 3, 3 আর 2 গুণ করলে পাচ্ছি 6। এখানেও তাই, 1 গুণ করলে পাচ্ছি 1, আর 2 আর √3 2 গুণ করলে পাচ্ছি 2√3 হলো। এখানে আমাদের গুণ নেই, যা আছে তাই আরেকবার লিখে দেব, ঠিক আছে। এর পরের লাইনটা কিন্তু আমাদের একটা 4টে হয়ে গেছে। এই 4টে লাইন দিয়ে তো অঙ্ক করা যায় না, এটাকে আমরা দুটো লাইনে কিভাবে নিয়ে আসতে হয়, যদি a/b/c/d এরকম পরপর 4টে লাইন থাকে, হ্যাঁ, তাহলে এইটাকে মেন ধরে, উপরে দুটো নিচে দুটো আছে, তখন আমাদের a এর সঙ্গে d গুণ হয় আর b এর সঙ্গে c গুণ হয়, মানে প্রথমটার সঙ্গে শেষটা গুণ হয় আর মাঝের দুটো এক জায়গা হয়ে নিচে চলে যায়। তাহলে এখানেও তাই হবে, 1 2 3 4টে আছে, তাহলে প্রথমটার সঙ্গে শেষটা মানে √3 গণিত 2√2, আর মাঝের দুটো নিচে চলে যাবে, মানে 6 গণিত 1 হলো দু লাইনে। তাহলে এবার হলো এখানে 3টে আছে, 4টে থাকলে না হয় আমরা প্রথমটা গণিত শেষটা করব, কিন্তু 3টে থাকলে কি করব, 3টে থাকলে কিন্তু আমরা এই নিয়মটাকে সরাসরি না, এই নিয়মটাকেই ব্যবহার করব, কিন্তু আমাদের 4টে হতে হবে, তবে তো এই নিয়মটা ব্যবহার করতে পারবো। তাহলে আরেকটাকে কি করে পাবো, আরেকটা দেখবো আমরা, এটা তো এই যে প্লাসের সঙ্গে এটাকে বলা হয় মেন লাইন, তাহলে প্লাসের সঙ্গে এই লাইনটা রয়েছে, এর নিচেতে দেখো দুটো হয়ে গেছে, মানে সিডি কিন্তু এখানে অটোমেটিক রয়েছে, সিডিটা, তাহলে এবি নেই, তাই না। তখন আমাদের কি করতে হবে, এটা তার মানে এর নিচে একটা 1 ধরে নিয়ে আমাদের এ বি সি ডি 4টে লাইন করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা এবি, এটা হচ্ছে সিডি, উপরে যদি একটা থাকে তাহলে জানবে বিটা 1, নিচে যদি একটা থাকে তাহলে জানবে ডিটা 1, বি আর ডি এই দুটো 1, যদি না দেওয়া থাকে তাহলে বিটা 1 হবে, না হয় ডিটা 1 হবে। তো এই দুটোর মধ্যে কোনো একটা 1 ধরে নিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে। তাহলে এখন আমরা কি পেলাম, প্রথম আর শেষ √3 গণিত 2, আর নিচে হচ্ছে 1 গণিত √3, এখানে কিন্তু √3 কেটে যাচ্ছে, কাটাকাটি আমরা এইটুকুর মধ্যে করতে পারবো, এদিকে এইটুকুর মধ্যে করতে পারবো, কারণ মাঝখানে প্লাস আছে, প্লাস পেরিয়ে কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি, 2√6/6 প্লাস 2, এটা আমরা লসের উপরে যোগ করতে পারবো, তাহলে আমরা লসের উপরে যোগ করে নিচ্ছি। দেখো এটা 6 লসাগু হবে, তাহলে হবে 2√6 প্লাস 12, ঠিক আছে, 2√6 প্লাস 12, তার মানে 2 কমন নিলে আমরা পাচ্ছি √6 প্লাস 6/6, এখানে আমরা কাটাকাটি করতে পারি 3, তাহলে উত্তরটা হচ্ছে 6 প্লাস √6/3, এটাই আমাদের অ্যান্সার।
দেখো এখানে কিন্তু 2 আর 6 কাটাকাটি হতো, আমরা চোখ এড়িয়ে গেছিলাম, আমরা দেখতে পাইনি। তো 2 আর 6 কাটাকাটি করে নিলেও অঙ্কটা কিন্তু একই অ্যান্সারই আমরা পেতাম। ঠিক আছে, তারপরে 6-এরটা 7-এরটা নিজে করবে, যেভাবে বললাম আগে শুনে নেবে তারপরে করবে, না হলে কিন্তু করতে পারবে না। তুমি যদি শুধু 6 শুধু যদি অঙ্কগুলো আমি যেভাবে করছি শুধু যদি ছবি দেখে টুকে নাও খাতাতে, তাহলে তোমার খাতাতে শুধু যেটা করছি সেটাই থাকবে, বাকি তুমি কোনোটাই নিজে করতে পারবে না। কিন্তু আমি যেভাবে বলছি সেটা যদি শুনি তারপরে নিজে করো, তাহলে সব অঙ্কটাই কিন্তু একটা একটা যদি ভালো করে শোনো তাহলে সবকটাই নিজে করতে পারবে। একটা অঙ্ক যেভাবে বললাম সেটা যদি ভালো করে শোনো, যে কোনো একটা 5-এর দাগে অনেকগুলো অঙ্ক রয়েছে, যে কোনো একটা তুমি যদি ভালো করে শোনো তাহলে সবকটাই তুমি নিজে করতে পারবে, বাকিগুলো আর দেখার দরকার নেই। সেই জন্য একটা অন্তত ভালো করে দেখবি। তারপরে দেখো আমি করছি এখন 5-এর 8 নম্বরটা। তো 5-এর 8 নম্বর কি বলেছি, প্রথমে লেখার পর বইয়ের সঙ্গে আবার মিলিয়ে নেবে, কোথাও চিহ্ন ভুল হয়েছে কিনা, কোথাও ডিগ্রিতে ভুল হয়েছে কিনা, কোথাও 30-এর জায়গায় 60 হয়েছে কিনা, আর একবার মিলিয়ে নেবে। ঠিক আছে, মিলিয়ে নেওয়ার পর অঙ্কটা মান বসাতে শুরু করবে। তো প্রথমে মান বসাতে হবে। tan 60-এর মান আমাদের জানা মান √3, tan 30-এর মান এটাও জানা 1/√3, নিচে আছে দেখো 1 প্লাস tan 60 √3, তারপরে tan 30 1/√3 হলো। এখানটাতে গুণ আছে, তাহলে গুণ থাকলে কিন্তু আমরা সবসময় কেটে দিতে পারি উপর নিচে। ঠিক আছে, প্লাস এখানে দেখো cos 60 মানে হচ্ছে sin 30-এর মানের সঙ্গে cos 60-এর মান সমান হয়, sin 30-এর মান বা cos 60-এর মান হচ্ছে হাফ, ইন্টু cos 30 মানে হচ্ছে √3/2 প্লাস sin 60 তো cos 30-এর মান একই হবে, আর sin 30-এর মানটাও cos 60-এর সঙ্গে একই হবে। এটা হলো। এর পরের কাজটা হচ্ছে আমাদের গুণগুলো করা। তাহলে এটা √3 মাইনাস 1/√3, এটা 1, এটা কেটে গেলে 1 থাকবে, তাহলে এটা 1 হলো। এরপরে এই গুণটা করতে হবে। তো গুণ মানে হচ্ছে √3/4, এই গুণটাও করছি, √3 আর 1 গুণ করলে √3, নিচে হচ্ছে 4 হলো। এর পরের কাজ হচ্ছে এই যোগ বিয়োগগুলো করা। দেখো ওপরে একটা যোগ রয়েছে, তাহলে আমরা √3 লসাগু করে নিলাম, তাহলে √3 কে √3 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 3 - 1, নিচে আর 1 আর 1 যোগ করে পাচ্ছি আমরা 2, প্লাস √3/4 প্লাস √3/4। তো এখানে দেখো আবার ওইটা 3 আর 1 বিয়োগ হবে, তাহলে 2/√3/2 প্লাস √3/4 প্লাস √3/4। তো এখানে দেখো আবার সেই 3টে লাইন হলো, মনে আছে 3টে বলে কি বলেছিলাম 4টে করে নিতে হবে। তো কিভাবে করব বলেছিলাম, এই প্লাসের সঙ্গে কোন দাগটা রয়েছে, এই দাগটা রয়েছে, তার মানে এর ওপরে কিন্তু আমাদের দুটো হয়ে গেছে, মানে এ বি আমাদের আছে। তাহলে সিডি দরকার বলেছিলাম, বি 1 করতে হবে, না হয় ডি তে 1 দিতে হবে, তাহলে এখানে ডি তে কিন্তু 1 বসছে, তাহলে 4টে হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারবো, প্রথম 2, 4 নম্বরে আছে 1, আর নিচেতে আসছে 3 মানে সি আর ডি, দ্বিতীয় আর তৃতীয় নিচে, প্লাস √3/4 প্লাস √3/4, তাহলে এই দুইটাও কেটে গেল। তাহলে এবার আমরা লসাগু করে দিচ্ছি, দেখো 4 4 আর √3, তার মানে 4√3 কিন্তু লসাগু। তাহলে √3 ভাগ হয়ে গেলে 4 থাকছে, 4 কে 1 দিয়ে গুণ, তাহলে 4 প্লাস √3 কে √3 দিয়ে গুণ, তাহলে 3 প্লাস এটাও তাই 3 হবে, তাহলে কত পেলাম আমরা, 4 আর 3 7 আর 3 10/4√3, তার মানে কত হলো 5/2√3। তাহলে এটাই আমরা উত্তর লিখে দিতে পারবো। শেষ অঙ্ক মানে 5-এর 9টা। দেখো 5-এর 9টা এটা লিখেছি, লেখার পর আরেকবার আমি মিলিয়ে নিচ্ছি, মাইনাস প্লাসগুলো ঠিক আছে কিনা দেখে নেবে, আর কোথাও অন্য কোনো ভুল করেছো কিনা সেটাও আরেকবার দেখে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর কি করতে হবে, মান বসানো শুরু করব আমরা। তাহলে কিভাবে মানগুলো বসাবো, প্রথমে এখান থেকে মান বসানো শুরু করব, 1 মাইনাস সাইন
স্কোয়ার 30 মানে সাইন 30-এর হোল স্কোয়ার। সাইন 30-এর মান আমরা জানি 1/2 তার হোল স্কোয়ার। নিচে চলে এসো 1 প্লাস সাইন 45, সাইন 45-এর মান হচ্ছে 1/√2। তো বারবার বলছি, যদি তোমরা শুধু ছবি দেখে অঙ্কটা লিখে নাও তাহলে কোনো অঙ্কটাই নিজে করতে পারবে না, কিন্তু শুধু একটা অঙ্কও যদি তোমরা পুরোটা শুনে করো তাহলে সবকটাই নিজে করতে পারবে। ঠিক আছে, এটা বসানো হয়ে গেল। তারপরে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্নর পর cos 60-এর মান, আমরা cos 60-এর মান জানি sin 30-এর সঙ্গে সমান। তারপরে প্লাস রয়েছে, প্লাসের পর cos 30, cos 30 মানে sin 60-এর মান √3/2। নিচেতে দেখো কোসেক 90, এই মানগুলো 90 ডিগ্রি আর 0 ডিগ্রি খুব কম। দেখো আমরা এতগুলো অঙ্ক করলাম, তার মধ্যে একটি জায়গাতে আমরা 90 পেলাম। তো কোসেক 90 মানে হচ্ছে সাইন 90-এর উল্টো, সাইন 90 হচ্ছে 1, তাহলে কোসেক 90 হবে 1। কিন্তু কট 90 হচ্ছে 0, ট্যান 90 হচ্ছে অসংজ্ঞাত, তার উল্টোটা হচ্ছে 0। ভাগ চিহ্ন আছে। সাইন 60, এখানে কিন্তু স্কোয়ার নেই, লক্ষ্য করো এগুলোতে সব স্কোয়ার ছিল, এটাতেও স্কোয়ার আছে, কিন্তু সাইন 60-এ কোনো স্কোয়ার নেই, তাহলে সাইন 60-এর মান কত? √3/2। আর ট্যান 30-এর মান, ট্যান 30-এর মান হচ্ছে 1/√3। এখানে গুণের কারণে √3টা কেটে গেল। পরের লাইনে এসে আমরা স্কোয়ারগুলোকে আগে তুলে নেব। তাহলে 1 মাইনাস 1-এর স্কোয়ার মানে একই হয়, সেই জন্য মানে 1 থাকবে, আর 2-এর স্কোয়ার মানে হয় 4। নিচে হচ্ছে 1 প্লাস 1/2, গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দেওয়ার পর আবার স্কোয়ার, তাহলে এটা 1-এর 4 প্লাস এটা কত হবে? 3-এর স্কোয়ার, √3-এর স্কোয়ার মানে 3, আর 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4। ঠিক আছে, নিচে 1-এর স্কোয়ার, 0, 1 থেকে 0 বাদ দিলে 1ই হয়, নিচে আর কিছু লেখার দরকার নেই। আর এখানে কি আছে? 1/2, √3টা কেটে গেছে। পরের লাইন দেখো, এই বিয়োগগুলো যোগগুলো করতে হবে আমাদের, এই যোগটাও করতে হবে। তাহলে এখানে 4 লসাগু হবে, ঠিক আছে, তাহলে এখানে হবে 4 মাইনাস 1, নিচে 2 লসাগু হচ্ছে, তাহলে হবে 2 প্লাস 1 হলো। এখানেও তাই, ওপরে 4 লসাগু হচ্ছে, তাহলে হবে 1 প্লাস 3, নিচে 1 আছে, এখানে ভাগ চিহ্ন দিয়ে আছে হাফ। পরের লাইনটা আমরা কত পাচ্ছি? 4 মাইনাস 1 মানে হচ্ছে 3/4, 2 প্লাস 1-এও 3/2, গুণ চিহ্ন এটা হলো। তারপরে দেখো 1 আর 3-এ হচ্ছে 4/4, নিচে আছে 1, ভাগটাকে আমরা গুণ চিহ্ন করে দিলাম, তাহলে কি হয়? ভাগকে গুণ চিহ্ন করে দিলে 1-এর 2টা বিপরীত হয়ে যাবে, মানে 2/1 হলো। এরপরে দেখো এখানে 4টে হয়ে গেছে, A B C D, মনে পড়ছে একটু আগে বললাম। তো 4টে হয়ে গেলে কি করবো আমরা? প্রথমটা গণিত শেষটা, তাহলে এখানে লিখছি প্রথমটায় 3 রয়েছে, তাহলে 3 গণিত 2, আর মাঝের দুটো হচ্ছে 4 আর 3 হলো। তারপরে দেখো গণিত, এখানে কি হয়েছে? এটা মেন দাগ, তাহলে উপরে দুটো হয়ে গেছে মানে AB হয়ে গেছে, তাহলে C আর নিচে আছে D, তাহলে এটাও আমরা করতে পারবো 4 গণিত 1 আর 1 গণিত 4, আর এটাতে আছে 2/1। ঠিক আছে, সব গুণ চিহ্ন হয়ে গেছে। তবে সবগুলো গুণ চিহ্ন হলে উপরে নিচে আমরা কাটাকাটি করতে পারবো। 4-এ 4-এ কেটে গেল, 3-এ 3-এও কেটে গেল, এখানে 2-এর সঙ্গে এখানে 2 কেটে গেল। আবার এই 2-এর সঙ্গে এই 2টাও আমরা কেটে ফেলতে পারি, কারণ সব গুণ চিহ্ন আছে। আমরা এগুলোতে যোগ বিয়োগ থাকলে পেরিয়ে যেতে পারবো না, কিন্তু গুণ আছে বলে এর সঙ্গে এটাও কিন্তু কেটে গেল। তাহলে কি বেঁচে রইল? দেখো এখানে বেঁচে রইল শুধুমাত্র, উপরে কেউ নেই, নিচে কেউ নেই, শুধু 1 আছে, তাই না? তো 1 যদি নাও থাকতো, এখানে আমরা ভাগ করে যেহেতু কাটাকাটি হয়, সেজন্য সবসময় আমরা 1 পাবো। তাহলে অঙ্কটার উত্তরটাও হবে 1। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। আমরা আবার পরের দিন আমাদের দেখা হবে পরের ভিডিওতে। ঠিক আছে, ততক্ষণে তোমরা এই অঙ্কগুলো করে রাখবে।